শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে কোনো এক পুত্রবধূর অভিযোগ, তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই, কিন্তু প্রকাশ করে হালকা হতে চায়। জানো মা, বিনা দোষে 22 বছরই এক কিশোরীর মন ও স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবহেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছ তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমায়। সবসময় গরিবের মেয়ে বলেই অবহেলা করেছ, অথচ এই আমাকেই দেখে শুনে তোমার ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজনে এই অকর্মাকেই লাগতো, তাও তুমি বিন্দু পরিমাণ ভালো ব্যবহার করনি। তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টা তো একটা মেয়েকে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টায় তুমি দিয়েছো আমায় এক মহাপাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগরে দিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনো আমার হু হু করে কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি এই জন্মে বলতে পারবো না। জানো মা, আমি সবসময় তোমার ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো শুধু। কিন্তু হায়, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শেয়ালের আঙুল ফটক হয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি, পাশে তোমার ভালোবাসা যদি কম পড়ে যায়। তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলে সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। মা পাগলা ছেলেকে সম্মান করা যায়, সংসার করা যায় না। এবার আমি কেমন আছি শুনবে মা? তবে শোনো, আমি ভালো আছি মা। তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এই কথার প্রেক্ষিতে এই সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব আমি। তবু বলবো, তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। আমি নিজেও তো ছেলের মা হয়েছি। আমি এর ছেলেকে মানুষ করব, তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলা শেখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কী করে ভালো স্বামী হতে হয়, ভালো বন্ধু হতে হয়, তাও শেখাবো। যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলে যখন তখন প্রাণ ভরে শ্বাস নিতে পারি, মুখ পাখির মতো উঠতে পারি। 3 বেলা খাওয়ার জন্য বঞ্চনা শুনতে হয় না, রাতভর কান্না করতে হয় না।